বিপিএল এর খবর। ঘটনাবহুল ম্যাচে দাপুটে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। হৃদয় মায়ার্স ঝড়ে স্বাগতিক সিলেটকে 7 উইকেটে হারিয়েছে সাউদার্ন আর্মিরা। লাক্কাতুরায় টস হেরে আগে ব্যাট করে রিশাদ জাহানানদের বোলিং তোপে মাত্র 125-এ অল আউট সিলেট। জবাবে 57 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। এদিন প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক কোনো ক্রিকেটে উইকেট কিপিং করেছেন নাজমুল হোসেন শান্ত, আর রয়্যাল ডাকে ফিরেছেন তামিম ইকবাল। ভাগ্যটা পক্ষে থাকলে 27 ডিসেম্বর পর্যন্ত হোবার্ট হ্যারিকেন্সের হয়ে মাঠ মাতাতেন রিশাদ। তবে সেখানে বাদ সেধেছে ফরচুন বরিশাল। তা নিয়ে অবশ্য আক্ষেপ নেই রিশাদের, বরং আছে আত্মবিশ্বাস। পারফরমেন্সের গ্রাফটা উঁচু রেখে আবারও যোগ্যতা অর্জন করতে চান বিগ ব্যাশের। আমি কোনো কিছু আক্ষেপ করি না, প্রেজেন্ট যেটা থাকে আমি সেটা নিয়ে কাজ করতে চাই, এবং যে বিপিএল চলতেছে আমি এখন বিপিএল নিয়ে চিন্তা ভাবনা করতেছি। বিগ ব্যাশ হয়নি, রিজিকে ছিল না, নেক্সট টাইম ইনশাআল্লাহ। 27 ডিসেম্বর পর্যন্ত বোর্ডের এনওসি থাকলেও রিশাদকে ছাড়েনি বরিশাল। উল্টো বিপিএল এর প্রথম 2 ম্যাচে এই লেগ স্পিনারকে সাইড বেঞ্চে রেখে সমালোচনার আগুনে ঘি ঢালে তামিম ইকবালের দল। যদিও সিলেট পর্বে রিশাদের গুরুত্ব টের পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। টিম কম্বিনেশনের কারণেই দলে সুযোগ হয়নি মনে করেন এই উঠতি তারকা। বাইরে বসে থাকা মানে টিম কম্বিনেশনের জন্য বাইরে ছিলাম, তো আমার অতটা লাগে নাই যে আনকমফোর্টেবল। আমি ভাবছি যে টিমের জন্য যা দরকার তাই হবে। রেগুলার তো প্রিপারেশন থাকে খেলার জন্য, যদি টিম কম্বিনেশনের জন্য না খেলে সেটা তো আমার হাতে নেই, তো রেডি থাকি সবসময় খেলার জন্য। 22 বছরের রিশাদের জন্য বাংলাদেশের টি-20 দলে জায়গাটা পাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান না থাকলে হয়তো ওয়ানডে দলেও জায়গা হবে এই ক্রিকেটারের। সাব্বির মিথুন, সময় সংবাদ। চলন বলনে খুব একটা আগ্রাসী না হলেও গতির ঝড় তুলে কুপুকাত করেছেন নামি দামি ব্যাটারদের। ক্রিকেট বিশ্বে নতুন সেন্সেশন নাহিদ রানা আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকের পর থেকে দাপট দেখিয়ে যাচ্ছেন। 3 ফরম্যাটে আছেন জাতীয় দলে। চলমান বিপিএল এ বল হাতে রংপুর জার্সিতে 5 ম্যাচে 9 উইকেট নিয়ে যৌথভাবে আছেন উইকেট শিকারের তালিকায় দ্বিতীয় স্থানে। কতটা ছন্দে আছেন এই পেসার তা বোঝা যায় তার এমন পরিসংখ্যানে। এই সাফল্যের পেছনের গল্প শোনালেন রানা। মূলত অভিষেকের পর থেকে বিসিবির দেয়া ওয়ার্কলোড ম্যানেজমেন্ট মেনে চলায় পাচ্ছেন সাফল্য। ছোট ছোট জিনিস, যেমন ধরেন আমি বাইরে থাকলে নিজের ফিটনেস বলেন, তারপরে প্র্যাকটিসে মনোযোগ, এগুলা আমাকে রংপুর টিমের কোচ বলেন, ম্যানেজমেন্ট বলেন, তারা সবাই হেল্প করে। তো এই জিনিসটা আমি এনজয় করতেছি এবং এই জিনিসটা মাঠে ডেলিভার করার চেষ্টা করতেছি। অভিষেকের পর থেকে বিশ্রাম নিয়ে খেলানো হচ্ছে নাহিদ রানাকে। তবে বিপিএল এ খেলছেন নিয়মিত। পেসার বলেই শঙ্কা রয়েছে ইনজুরির, তবে এই বোলার প্রস্তুত আছেন নিয়মিত ম্যাচ খেলতে। পরামর্শ নিচ্ছেন বিসিবির ফিজিও থেকেও। তুমি যেটা আপনি বললেন যে ইনজুরি, ধরেন মানুষ যুদ্ধে নামলে গুলি খায়, তো ক্রিকেট খেলতে আসলে ধরেন ইনজুরিতে পড়বো। আর যেটা মেনটেনের কথা বলতেছিলেন, ফিটনেস, এগুলো সব কিছু নিজে মেনটেন করতেছি এবং বিসিবি যেসব শিডিউল দিচ্ছে ওই শিডিউলগুলো মেনে কাজ করার চেষ্টা করতেছি। আর সামনে যাওয়া আলহামদুলিল্লাহ। আমাদের ন্যাশনাল টিমে বাজিত ভাই ফিজিও আছে, ওনার সাথে ধরেন যোগাযোগ হয়ে, তারপর আমাদের রংপুর টিমে সজীব ভাই ফিজিও আছে, ওনার সাথে এই সময় কথা হয়। তো ন্যাশনাল ফিজিওর সাথে অবশ্যই কথা হয়। গতির ঝড় তুলে নাহিদ রানা এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছেন কিংবদন্তিদের। ক্রিকেট বিশ্বে ভীতি ছড়ালেও নিজেকে সাধারণ মানুষ ভাবেন নাহিদ। কান দিতে চান না বাইরের আলোচনায়। এই জিনিসগুলো থেকে আমি যতবারই দূরে থাকার চেষ্টা করি, তবে মানুষের প্রসঙ্গ এগুলো মানুষের শুনতে ভালো লাগে। তো আমি এই জিনিসটা চেষ্টা করি যতবারই এগুলো থেকে দূরে থাকার, কারণ নিজের ভিতরে যত স্যাটিসফাই কম আসবো তত আমি সামনে এবং আমার ভিতরে হাঙ্গারনেসটা থাকবো পারফর্ম করার। না, নিজেকে আমি কোনো তারকা মনে করতেছি না, কারণ আমি আপনাদের মতো নর্মালি মানুষ। আসলে পুরোটাই হচ্ছে আসলে হেড কোচের, তার মাথা থেকে আসবে এবং টিমের আসলে আমি হেল্পার। ড্রাইভার না হয়েও ড্রাইভিং সিটেই টাইগারদের কাছে জাতীয় দলের বর্তমান কোচিং প্যানেলের আস্থার বড় নাম। ক্রিকেটারদের যিনি চেনেন নিজ হাতের তালুর মতোই। 2024-এর গড়পড়তা বছরের সবশেষ সিরিজে টাইগারদের ব্যাটে স্বস্তি যতটুকু তার নেপথ্যের অনুঘটকদের একজন সালাউদ্দিন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দুশ্চিন্তার ঈশান কোণে যতটুকু মেঘ, তা সরানোর গুরু দায়িত্ব তাঁর কাঁধেই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন উঠেছে অনেক, তবে ইতিবাচক সালাউদ্দিন। ব্যাটিং এ তো আসলে স্যাটিসফাই হওয়ার মতো অবস্থা এখনো আসেনি আমাদের, বাট ছেলেদের মেন্টাল সাইডটা কিছুটা ডেভেলপ করছে, সেটাই পুরো সিরিজ আমার কাছে মনে হয় এটাই ভালো লাগছে যে তাদের অ্যাপ্রোচটা অনেক চেঞ্জ হয়েছে। কোন উইকেটে কোন ধরনের শর্টস খেলতে হবে সেই জিনিসগুলো যত তাড়াতাড়ি আসলে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা রপ্ত করতে পারবো, তত আমাদের জন্য বেটার পারফরমেন্স করা সুবিধা হবে। রদবাদা চিন্তা ভাবনা থেকে বের হয়ে এসে আমার মনে হয় যে এই জায়গাগুলো আমাদের আসলে ইমপ্রুভমেন্টটা খুব বেশি জরুরি, এবং সেখান থেকে ছেলেদের স্পেশালি মানসিক দিক থেকে কীভাবে তারা আরও বেটার চিন্তা করতে পারে
বেটার থিঙ্কার ক্রিকেটার হতে পারে, সেই দিকে আসলে লক্ষ্য রেখে আমরা আসলে কাজটা করছি। বিসিবির সঙ্গে চুক্তি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি আপাতত শেষ সালাউদ্দিনের। গুঞ্জন আছে টুর্নামেন্ট শেষে তাকে হেড কোচ বানাতে চায় ক্রিকেট বোর্ড, তবে সেসব নিয়ে আপাতত ভাবেন না তিনি। বড় স্বপ্ন দেখেন মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট নিয়েই। ভবিষ্যৎ কি হবে সেটা তো উপরওয়ালা জানে, আমি এটা নিয়ে আসলে খুব বেশি কনসার্ন না। আমার যখন যে কাজটা করি আমি সেই কাজটাই মন দিয়ে করার চেষ্টা করি। এখন আর ওই যুগ নাই যে আমরা ভালো খেলার জন্য যাব, কারণ আমার মনে হয় যে আমাদের এখন থেকে চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে, আমাদেরকে ভালো করতেই হবে। সেখানে যে আমরা ভালো করবো ওরকম চিন্তা ভাবনা যেন আমাদের আসলে ভালো করতে হবে, এবং আমাদের ওই স্টেজ চলে আসছে যে আসলে আমাদের এখন পারফরমেন্স ডেলিভারি করা। তবে সেখানে দুশ্চিন্তার নাম লিটন শান্তের অফ ফর্ম। সবশেষ সিরিজে রানে ছিলেন না এলকেডি, রানে নেই বিপিএলেও। শান্তর অবস্থাও অভিন্ন। অবস্থাটা এমন যে টাইগার অধিনায়ক বাদ পড়েছেন বিপিএল এর বরিশালের একাদশ থেকে। অবশ্য এ নিয়ে খুব একটা দুশ্চিন্তা করছেন না টাইগারদের সিনিয়র সহকারী কোচ। এখানে হতাশ হওয়ার কিছু নেই, তারা এতদিন ধরে ইন্ডিয়ান সঙ্গে ঠিক করছে, তারা জানে তাদের কিভাবে আসলে ব্যাক করতে হবে, তারা কিভাবে রানে ফিরবে। সেটার জন্য হয়তো তাকে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্যটা আসলে আপনি কতদিন ধরবেন সেটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর নির্ভর করে। বাট এইখান থেকে বের হওয়ারও অনেক সুযোগ আছে, এবং যখন সে বের হবে তখন সে এটা লম্বা সময় ধরে করবে। তবে ক্যারিবিয়ান সিরিজে অধিনায়ক হিসেবে মিরাজ আর লিটনকে ফুল মার্কসই দিলেন সালাউদ্দিন। তার পরামর্শ, যাকেই অধিনায়ক করা হোক না কেন তা যেন হয় দীর্ঘমেয়াদে। মাহবুব রিমন, সময় সংবাদ। প্রায় 4-5 বছর হয়েছে মনে হয় খেলা হয় না। আফসোস তো অবশ্যই লাগে, সবাই খেলে হয়তো বা খেলতে পারতেছি না। টেস্টের ব্যাটার সাদমান ইসলামের কাছে এই ট্যাগটা আনন্দের নাকি কষ্টের, এই উত্তরটাই হয়তো খুঁজে বেড়াচ্ছেন বাঁহাতি এই ব্যাটার। লাক্কাতুরায় চলছে বিপিএল উৎসব, সতীর্থরা সবাই ব্যস্ত যে যার দলের সঙ্গে। তবে সাদমান সীমাবদ্ধ মিরপুরের জিম আর ইনডোরে, তার করারই বাকি আছে। ড্রাফটের বাইরে থেকেও অনেকে দল পেলেও সাদমানকে নিতে যে কেউ আগ্রহী দেখায়নি। সবশেষ বিপিএল খেলেছিলেন 2020 সালে। এনসিএল টি20টা ছিল, এটা আগে থেকে জানা ছিল, কিন্তু আমার লাস্ট সিরিজটা খেলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজের সাথে, তো এসে সাথে সাথে টি20তে ব্যাটিং করা হয়েছে। অবশ্যই যদি কিছু শটস আগে থেকে প্র্যাকটিস করা থাকতো বা ওইভাবে নিজেকে রেডি করে রাখতে পারতাম, হয়তো আর একটু ভালো রেজাল্ট আসতো। আমি যদি চেষ্টা করি সবসময় যে প্রিমিয়ার লিগটা ভালো করার, যে পাওয়ার হিটিং দিয়ে বা বড় বড় রান করে। তো এই বছর থেকে চেষ্টা থাকবে যদি এইভাবে নিজেকে রেডি করতে পারি। টেস্ট ক্রিকেটে সাদমানের অভিষেকটা হয়েছিল 2018 সালে। পারফরমেন্সও খুব একটা খারাপ নয়, তবে কখনোই ওয়ানডে দলে ডাক আসেনি এই বাঁহাতি ব্যাটারের। কিন্তু কেন, উত্তরটা জানা নেই সাদমানেরও। 19 ওয়ার্ল্ড কাপ খেলে আসার পরে আমাকে হয়তো আমি কখনো এই টিমে বা কোথাও ওডিআই খেলার ওরকম সুযোগটা আসেনি আমার, যে আমি নিজেকে প্রুভ করতে পারবো। তো আশা করি যে এখনই সুযোগ, যে বা প্রিমিয়ার লিগটাও আমি সবসময় রেগুলার খেলতে পারি না, হয়তো বা কোনো খেলা থেকে থাকে। সাদমানের মতো বিপিএল খেলা হচ্ছে না সাবেক ক্যাপ্টেন মুমিনুল হকেরও। তবে তাইজুল জয়রা দল পেলেও নিয়মিত জায়গা পান না একাদশে। টেস্ট ফরম্যাটের ক্রিকেটার হওয়াটাই কি অপরাধ তাদের কাছে? টেস্ট প্লেয়ারদের হয়তো বা ওইভাবে বা বেস্ট ইলেভেনে কম দেখা যায়। এটা আশা করি যে সবাইকে যদি ওইভাবে সুযোগ দেওয়া হয়, যারা এখন টিমেও আছে, তো অবশ্যই তারা পারফর্ম ভালোই করবে। কারণ যারা এখন আপনার বিপিএল টিমে আছে ওরা সবাই প্রিভিয়াস